ঠিক আছে। আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর রাজ্যের 20টা স্কুলকে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুলস as per section 2p of শিক্ষার অধিকার রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 আমাদের রাজ্যে এই প্রথম, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোনো স্কুলকে, সরকারি স্কুলকে এরকমভাবে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসেবে ঘোষণা ত্রিপুরা রাজ্যে এই প্রথম। যদিও জওহর নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় স্কুল এগুলি স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল, কিন্তু ত্রিপুরাতে আমরা আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তর এই প্রথম 20টা স্কুলকে স্পেসিফাইড ক্যাটাগরি স্কুলস সেকশন 2p 2 within bracket p the right of children to free and compulsory education act 2009 গুণগত শিক্ষা প্রদানের জন্য আমরা রাজ্য সরকার বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছি। শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তরের অধীনেই আমরা 25টা রিফর্ম করেছি, 25টা, এবং উচ্চশিক্ষায় আমরা রিফর্ম করেছি, আমরা 10টা রিফর্ম করেছি এই 3 বছরে। যদিও 14 মাসের মধ্যে করোনা চলে গেছে, তারপরেও এই 14 মাস সহ মোট 3 বছরে আমরা 25টা শিক্ষা দপ্তরের, স্কুল শিক্ষা দপ্তরের এবং 10টা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের রিফর্ম করেছি। এটা একটা মাত্র লক্ষ্য আমাদের, গুণগত শিক্ষা প্রদান, এটা মূল টার্গেট। এর থেকে আমরা কোনো মতেই বিচ্যুতি হই না। এখন আপনারা জানেন সিবিএসই রাজ্যের মোট 29টা স্কুলকে সিবিএসই গ্রহণ করেছে এবং এর মধ্যে 20টা বিদ্যালয়কে আমরা স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল ঘোষণা করেছি এবং রাজ্য মন্ত্রিসভা ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, ক্যাবিনেট এটা অনুমোদন দিয়েছে। সেই স্কুলগুলি কোনগুলি? শিশু বিহার, উমাকান্ত, হেনরি ডিরিজিউ, বি.আর. আম্বেদকর ইংলিশ মিডিয়াম, খুম্পুই একাডেমি, সুকান্ত একাডেমি, বিশালগড় ইংলিশ মিডিয়াম, সোনামুড়া ইংলিশ মিডিয়াম, উদয়পুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, অমরপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, সাবরুম গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, তেলিয়ামুড়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, সোলাংটা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম কৈলাসহর, দারচই খ্রিস্টিয়ান ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল কুমারঘাট, গোল্ডেন ভ্যালি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ধর্মনগর, কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল কাঞ্চনপুর। এই 20টা স্কুলকে আমরা স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসেবে ঘোষণা করেছি। এই যে ঘোষণাটা, নিয়ম কি? শিক্ষার অধিকার আইনে যেদিন থেকে চালু হলো দেশে, বলেছে ইন রেসপেক্ট অফ চিলড্রেন ইন ক্লাস 1 to 5, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এ স্কুল শ্যাল বি এস্টাবলিশড উইদিন এ ওয়াকিং ডিস্টেন্স অফ 1 কিলোমিটার অফ দি নেবারহুড। অর্থাৎ যদি তুমি রাজ্য সরকার যদি কোনো স্কুলকে স্পেসিফাইড স্কুল ঘোষণা না করে, তাহলে 1 কিলোমিটারের মধ্যে যারা নেইবার তাদের ছেলেমেয়েরা এই স্কুলগুলো পড়তে পারবে 1 to 5। আর ইন রেসপেক্ট চিলড্রেন 6 to 8, a school shall be established within a walking distance of 3 kilometer of the neighborhood class। অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি ঘর, সেসব এলাকার ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে। অন্য কারো অধিকার নাই
এই স্কুলগুলি পড়ার। সেরকম 6 to 8 সেটা হলো 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে ওয়াকিং ডিস্টেন্স, তার 3 কিলোমিটার মধ্যে যদি থাকে তাহলে 6 to 8-এ তারা স্কুলে ভর্তি হলো, অন্যথা না। আমরা এই প্রথম ত্রিপুরা রাজ্যে এই 20টা স্কুলকে সেকশন 2P-তে পরিষ্কার বলেছে যে specified category in relation to a school means a school known as Kendriya Vidyalaya, Navodaya Vidyalaya, Sainik School, or any other school having a distinct character which may be specified by notification by the appropriate government. Who is the appropriate government? Tripura is the appropriate government. যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল এগুলি হলো স্পেসিফাইড স্কুল, কিন্তু এর বাইরেও অর এনি আদার স্কুল হ্যাভিং এ ডিস্টিংক্ট ক্যারেক্টার হুইচ মে বি স্পেসিফাইড বাই নোটিফিকেশন বাই দিস অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, আমরা সেই জন্যই ক্যাবিনেটে এটার অনুমোদন নিয়ে ঘোষণা করলাম। এবং এটা জানেন আপনারা এই রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন এই যে 1 to 5 কীভাবে ভর্তি হবে? The admission of children will be done by draw of lottery at entry level, that is nursery and class 1 and up to class 5 for interim vacancies. যদি সিট খালি থাকে, শব্দটা যদি সিট খালি থাকে সেখানে 1 to 5 এবং নার্সারি সেখানে ভর্তি হবে শুধুমাত্র লটারি পদ্ধতি। এবং and through screening test for admission in class 6 and above following 100% roster, সেখানে 100% রোস্টার মানতে হবে এবং সেখানে স্ক্রিনিং টেস্ট অর্থাৎ টেস্ট পরীক্ষা নিয়ে যদি সিট খালি থাকে সেই স্কুলগুলোই ভর্তি পারবে। সেই ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গার ছেলে মেয়েরা যদি মনে করে এই স্পেসিফাইড ক্যাটাগরি স্কুলের ভর্তি হতে চায় তাহলে সেখানে সিট থাকলে ভর্তি হতে পারবে। 6 to 8 এই যে কি এই স্কুলগুলি কি থাকতে হবে? এই স্কুলগুলি কিন্তু যে কোনো স্কুলের মতো নয়। স্টুডেন্টস ফ্রম অল ওভার দি স্টেট শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দি অ্যাডমিশন প্রসেস। সারা রাজ্যের যে কোনো ছেলে মেয়ে এটাতে পার্টিসিপেট করতে পারে। 2, ন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ড অফ টিচিং লার্নিং। এই স্কুলগুলি যে কোনো স্কুলের মতো হবে না, ন্যাশনাল লেভেল টিচিং লার্নিং যেন থাকে সেটার মধ্যে কন্ডিশন। আমরা এই সিবিএসই যখন আমাদের স্কুল দেয় অ্যাপ্রুভাল দেয় এগুলি কন্ডিশন। 3rd, অ্যাভেলেবিলিটি অফ টিচার্স অল সাবজেক্ট অ্যাজ পার সিবিএসই নর্মস। সিবিএসই নর্মসে যেরকমভাবে টিচার থাকা দরকার সমস্ত সাবজেক্টের সেরকমভাবে থাকতে হবে। ফুল প্লেজেন্ট আইসিটি ল্যাব ফ্যাসিলিটি, পুরা মাত্রা আইসিটি ল্যাব ফ্যাসিলিটি থাকতে হবে। 3rd, ফুললি ফাংশনাল প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিজ অ্যান্ড লাইব্রেরিজ। স্কুল কেবল হলে হবে না, টিচার ভালো হলে হবে না, সেখানে লাইব্রেরি এবং ল্যাবরেটরিজ এগুলিতে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকতে হবে। নেক্সট, ইংলিশ মিডিয়াম উইথ অপশন টু স্টাডি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ সাবজেক্ট, এটা অপশন সাবজেক্ট থাকার কথা। স্ট্যান্ডার্ড স্কুল বিল্ডিং অ্যান্ড প্লেগ্রাউন্ড, স্কুলে প্লেগ্রাউন্ড থাকতে হবে এবং স্কুল বিল্ডিং, যদি স্কুল বিল্ডিং থাকে কিন্তু প্লেগ্রাউন্ড নাই সেক্ষেত্রে প্লেগ্রাউন্ডকে একটা চিহ্নিত করতে হবে, দিস প্লেগ্রাউন্ড ফর দি হ্যান্ডিডিরিজিও, দিস প্লেগ্রাউন্ড ফর দি উমাকান্ত একাডেমি স্পেসিফাইড করে থাকতে হবে। ক্লাস শ্যাল বি অ্যাভেলেবল ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস 12, প্রি প্রাইমারি থেকে শুরু হবে একদম ক্লাস 12 পর্যন্ত। সিলেকশন অফ HM, এবার যে কোনো মানুষকে আমি ইচ্ছা করলে HM বসাতে পারবো না। HM টিচার্স থ্রু ফর্মাল স্ক্রিনিং প্রসেস। এখন যে কোনো প্রধান শিক্ষক আমি ইচ্ছা করলে আমার সুবিধা মতো আমার মন মতো যাকে ভালো লাগে সেই স্কুলে আমি তাকে দেব না, পারবো না। কিভাবে করবে? সিলেকশন অফ HM অ্যান্ড টিচার অলসো, টিচার
থ্রো ফর্মাল স্ক্রিনিং প্রসেস ফ্রম দি অ্যাভেলেবল ম্যান পাওয়ার অফ এডুকেশন ডিপার্টমেন্ট, আমার যা ম্যান পাওয়ার আছে এডুকেশন ডিপার্টমেন্ট তাদের মধ্যে পরীক্ষা হয়ে যে বেস্ট পার্সন তাকে হেডমাস্টার এবং সেখানে বেস্ট টিচারকে এই স্কুলগুলি দিতে হবে। সেই জন্য আমরা স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল করেছি। নেক্সট, লিমিটিং অফ ক্লাস সাইজ টু 40 as per upper cap to ensure teachers attention। 40 জনের বেশি ছাত্র থাকা উচিত না, কারণ যাতে সে যে লেকচার দেবে টিচার্স বা বক্তব্য রাখবে তার কথাগুলি যেন সে অ্যাটেনশন দিয়ে শুনতে পারে। সেই জন্য এই জন্যই আমরা এই স্কুলগুলি গুরুত্ব দিয়েছি এবং আমরা আশা করি এইসব স্কুলের ছেলেমেয়েরা আগামী দিনে একটা সারা দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারবে। এই জন্যে আমরা এই কতগুলি স্কুলকে মডেল স্কুলের মতো, অর্থাৎ যেটা আইনের ভাষায় যেটা স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। শিক্ষার সাথে আরেকটা জিনিস, আমরা যেহেতু করোনা দিন দিন বাড়ছে, আমরা সামার ভ্যাকেশন যেটা ছিল 3 মে থেকে 25 মে সামার ভ্যাকেশন, এটা আমরা বাড়িয়ে দিয়েছি। ইজ এক্সটেন্ডেড আপ টু 6 জুন 2021, 6 জুন পর্যন্ত এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। অল কোচিং ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট or private, hostels shall remain closed। কোচিং টোচিং, প্রাইভেট টিউশন এসব সব বন্ধ থাকবে। অল কাইন্ড অফ অ্যাসেম্বলি, স্পোর্টস ইভেন্ট, কালচারাল ইভেন্টস shall remain prohibited। এটা হলো একটা। আরেকটা ঘোষণা from এডুকেশন ডিপার্টমেন্ট, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 7 অলরেডি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, মিটিং বসে সবাইকে নেক্সট ক্লাসে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1, 2, 3, 4, 6, 7, তাহলে কোনটা বাকি রইল? 5 and 8। আপনারা জানেন ভারতবর্ষে পার্লামেন্টের পরে, এটা আপনাদের মনে থাকে কিনা আমি জানি না, পার্লামেন্টের পরে আমাদের রাজ্য সরকারই প্রথম ভারতবর্ষে, আমাদের রাজ্য সরকার প্রথম ভারতবর্ষে যেটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা, এবং সেখানে অ্যাসেম্বলিতে বিল করতে হয়নি, আমাদের অ্যামেন্ডমেন্ট করেছি আমরা। অর্থাৎ পাস ফেল প্রথা অর্থাৎ 5-এ আটকানো যাবে এবং 8-এ আটকানো যাবে। যদি কাউকে মনে করে যে রেজাল্ট ভালো না, তাকে থাকা উচিত এক ক্লাসে, তাকে এই 5 এবং 8, এই জন্যই 5-8 আমরা আজকের তারিখে ঘোষণা করতে পারিনি। এই 5-8-এর জন্য আবার আমাকে ক্যাবিনেটে যেতে হবে, কারণ ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, দপ্তর একা সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য আমরা ক্যাবিনেটে আবার যাওয়ার জন্য শিক্ষা দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। নাও কোশ্চেন ইজ 9 and 11। আপনারা জানেন যে 9-11 সিদ্ধান্ত নেওয়ার রাজ্য সরকার একা পারে না, সেখানে বোর্ড কর্তৃপক্ষ ইন কনসালটেশন উইথ দি রাজ্য সরকার, তারা দে উইল টেক ডিসিশন 9 এবং 11 কি করবে। তো এটা বোর্ড যেহেতু অটোনমি বডি, বোর্ড তারা ঠিক করবে। আমাদের সাথে আলোচনা করলে আমরা আমাদের ওপিনিয়ন বলবো, কিন্তু বোর্ড সিদ্ধান্ত নেবে। প্রেসিডেন্ট সেক্রেটারি দা বোর্ড আছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে যেহেতু 1, 2, 3, 4, 6, 7 প্রমোশন নেক্সট ক্লাসে, কিন্তু যেদিন স্কুল খুলবে, খোলার পর যখনই স্কুল খুলবে তখনই সে ছাত্র বা ছাত্রীকে যে ক্লাসে ছিল সেই ক্লাসের পরীক্ষা নেওয়া হবে ফর ইভ্যালুয়েশন। আগেও এটার ব্যাখ্যা অন্যভাবে করা হতো, ইভ্যালুয়েশনের জন্য, অর্থাৎ আমাদের কতটুকু করোনায় আমাদের
এডুকেশনাল লস হয়েছে, এটা আমাদের বোঝার দরকার। সেই জন্য আমরা এটা মূল্যায়নের জন্য কতটুকু করোনায় এডুকেশন লস হয়েছে তাদের, সেটা আমরা বোঝার জন্য স্কুল যেদিন খুলবে সেদিনই একটা আমাদের কোশ্চেন তৈরি করা আছে। আপনারা জানেন আমাদের তো কোশ্চেন তৈরি করা আছে আগের থেকেই, কিন্তু যেহেতু করোনার কারণে আমরা বন্ধ দিয়ে দিয়েছি সেজন্য পরীক্ষা নেই। কিন্তু যখনই স্কুল খুলবে তখনই কিন্তু তাদের, কিন্তু ধরুন তারা কোনো কারণে 100-তে 10 পেল, তারপরেও প্রমোশন আমার ইভ্যালুয়েশনের দরকার আছে। মনে মনে আমি প্রমোটেড হয়েছি, কিন্তু আমার ইভ্যালুয়েশন লাগবে। কেন লাগবে? আমার এডুকেশনাল লস, এই যে কালকে বললাম 36% লস হয়েছে, এটা আমার বোঝার দরকার আছে এই জন্য। এবং ইন দ্য মিন টাইম তারা নেক্সট ক্লাসের বই সব জায়গায় ইন্সপেক্টর অফ স্কুলে পৌঁছে গেছে, ভ্যাকেশনের পরেই বই সবাই পেয়ে যাবে, যেটা আমি 1 to 8 কথা বলছি। আপনারা জানেন যে করোনা কোভিড-19 আগরতলা কর্পোরেশনের এলাকায় 11 তারিখ পজিটিভিটি রেট ছিল 11.5, 14.48%। 12 তারিখ 16.62%। 13 তারিখ 18.14%। 14 তারিখ 19.85%। 15 তারিখ 19.41%। 16 তারিখ 17.22%। 17 তারিখ মানে গতকাল 18.38%। মানে গত 7 দিনে টোটাল টেস্ট এএমসি এরিয়াতে 3476। পজিটিভিটি ইন লাস্ট 7 days 626, মানে 3476 মধ্যে পজিটিভ কেস পাওয়া গেছে 7 দিনে 626। অ্যাভারেজ পজিটিভিটি ইন লাস্ট 7 days ইন এএমসি এরিয়া 18%। এই মে মাসে এখন পর্যন্ত টেস্ট সারা রাজ্যে এখন পর্যন্ত 94,668। টোটাল পজিটিভ মে মাসে 6,555। একটা ফিগার দিলাম। টোটাল অ্যাক্টিভ কেস 5,366। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে 4666। তার মানে চিকিৎসা কেন্দ্রে গুলি রয়েছে 701 জন। এবছরের রেকর্ডেড টেস্ট গতকাল রেকর্ডেড কত? 9,789, যেটা কখনো একদিনে 9,789 টেস্ট আমরা কোনোদিন করিনি, কোনোদিন না। এর মধ্যে পজিটিভ 746, পার্সেন্টেজ 7.62%। টোটাল স্টেটের আমি বললাম। কি মে মাসে যে কি আছে নি সব বলুন, আগে নোট করো, পরে কোশ্চেন করো। নোট সব বলে দিব, কোনো অসুবিধা না, পরে কোশ্চেন করো, মাঝখানে করো না।
এখন পর্যন্ত ডেথ কেস সবচেয়ে হাইয়েস্ট ডেথ হয়েছিল সেপ্টেম্বর 20-তে। $168। এরপরে জুলাই 20 91। এরপরে অক্টোবর 20 63, মে 21 47, মে 21 47, আমি মাস হিসেবে বলে দিলাম আপনাদেরকে। আমাদের বর্তমানে 42টা কোভিড ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, অ্যালং উইথ 2 হসপিটাল। এখন কিন্তু টিএমসি কিন্তু হসপিটাল আওতায় চলে এসছে। আজকের তারিখে পাঁচজন পেশেন্ট রয়েছে। তার আগে ছিল কটা? একটা, এখন 2টো। তার মানে জয়ন্তী ব্লক এজিএমসি 221টা বেড রয়েছে, ত্রিপুরা মেডিকেল কলেজ 120। টোটাল আমাদের 42টা ট্রিটমেন্ট সেন্টার রয়েছে। এর মধ্যে সিট রয়েছে 2837। একটু আগে আমি বলেছি যে হাসপাতালগুলিতে পেশেন্ট রয়েছে 701। নেক্সট ইনফরমেশন, ভ্যাকসিনেশনের ইনফরমেশন। ফার্স্ট ডোজ এখন পর্যন্ত পেয়েছে 9,60,000। সেকেন্ড ডোজ এখন পর্যন্ত পেয়েছে 5,04,000। টোটাল পপুলেশনের ফার্স্ট ডোজ পেয়েছে 26%। যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স তারা 96% কাভার্ড। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স তাদের 96% কাভার্ড। 45 to 59 64% কাভার্ড, এবং এজ গ্রুপ অ্যাবাভ 60 74% কাভার্ড। এবার আমাদের স্টকে 18 to 44 এখন পর্যন্ত কতজন পেয়েছে আজকের তারিখ আমি জানি না। 17,038। আমাদের স্টকে আছে 40,000 উপরে। এটা কিন্তু ঘন্টা ঘন্টায় পরিবর্তন হয়, ঘন্টা ঘন্টায় পরিবর্তন হয়। এবং 44+ at present few numbers. By end of May আরো ভ্যাকসিন আসছে। আজকের খবর 66,000। সব কিছু বিচার করে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 19/5/2020 থেকে 26/5/2021 পর্যন্ত সন্ধ্যা 6 ঘটিকা হইতে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে মানে 19/5 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে 26/5/2021 পর্যন্ত আপাতত নাইট কারফিউ জারি করা হচ্ছে। আগামীকাল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
কোথায় কোথায় কি ছাড় কি ব্যাপার সবগুলি পেয়ে যাবেন। সেকেন্ড, জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড। জরুরি পরিষেবা ব্যতীত ফ্রম 20/5, নট 19/5, 20/5/21 থেকে, আমি বোধহয় 19/5/20 বলছি, বোধহয় এটা আমরা 21 করে নেবেন। 19/5 আমি বোধহয় বলছি, আগে মোবাইল 19/5/2020 থেকে বোধহয় বলছি, এটা 21 হবে। 19/5/21 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ জারি করা হচ্ছে 26/5/2021 পর্যন্ত। এটা বোধহয় 20 বলছিলাম, এই জন্য বলে দিলাম। আর 20/5/2021 থেকে পরের দিন 26/5/21 পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড। এই ব্যাপারে যথাবিহিত নোটিফিকেশন আপনারা আগামীকাল পাবেন। এই জিনিসগুলি আমরা করছি। ক্যাবিনেট সব কিছু বিচার বিবেচনা করে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি সত্বর নেবে, যাতে মানুষের অসুবিধা না হয়। সব দিক চিন্তা করে মানুষকে বাঁচাতে হবে। মানুষ সতর্ক থাকা দরকার, সচেতন থাকা দরকার। তারপরেও রাজ্য সরকার শুধুমাত্র মানুষের কথা বললে হবে না, আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। এসব চিন্তা করে আমরা এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা জানাবো। গরিব মানুষের কথা আমাদের মাথায় রেখে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, সেটা অতি সত্বর জানানো হবে। দিস মাস